কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে কিন্তু জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু হবে, সঙ্গে সঙ্গে যে মৃত্যু সার্টিফিকেট সেটাও ভেরিফিকেশান হবে। তো সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। এখন সবার মাথায় যেটা ঘুরছে যে যারা 1997 সালের পরে জন্ম তাদের এখন কি সমস্যা আসবে কি না, নিজেরাই আজকে অনলাইনে চেক করে নিন নিজেদের সার্টিফিকেটের নম্বর দিয়ে। যাদের ডাটাগুলো অনলাইনে দেখাবে তাদের কোনো ভয় নেই, আর যাদের ডাটাটা অনলাইনে দেখাবে না তাদেরও ভয় নেই। জাস্ট তাদের ভেরিফিকেশানটা হবে। কেন হবে? ওই ডাটাটা নিয়ে অনলাইনে স্টোর করা হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিজেদের জন্ম সার্টিফিকেটের নম্বর দিয়ে নিজেরাই চেক করতে পারবেন মোবাইলে। জাস্ট 2 মিনিট সময় দিয়ে একটু দেখে নিন। এখানে জাস্ট ওয়েবসাইটে যাবে jnmrityu.wb.gov.in, এই ওয়েবসাইটে গেলে মোবাইল থেকেই হবে। নিচে দেখো এখানে এই যে ভেরিফাই সার্টিফিকেট, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। এরকম একটা পেজ যখন খুলে যাচ্ছে, এখানে দেখো কিউআর কোড দিয়েও করা যায়, দরকার নেই ওসব। সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশান দিলে এখানে এন্টার সার্টিফিকেট নম্বর বলে একটা অপশান আছে, দেখো সার্টিফিকেট নম্বরটা দেবে। সার্টিফিকেট নম্বর দেওয়ার পরে ডেট অফ বার্থ দিবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে মানে যদি ওই সার্টিফিকেটটার ডাটা এখানে স্টোর থাকে, এখানে ডাটা ফাউন্ড বলে দেখাবে। আর যদি স্টোর না থাকে কোনো কিছু দেখাবে না। কোনো কিছু দেখাবে না মানে যখন দেখাবে না কোনো কিছু, তখন বুঝে নিতে হবে যে ভেরিফিকেশানটা হবে, মাস্ট। ভেরিফিকেশানটা এই কারণেই হবে, ডাটাটা নিয়ে অনলাইনে স্টোর করার জন্য, সার্টিফিকেটটা বাদ দিয়ে দেওয়ার জন্য নয়। এটা কিন্তু সবাই মাথায় নিন। যার সার্টিফিকেট গণ্ডগোল আছে, যেগুলো ওই বর্ডার এলাকা, যে সমস্ত জায়গা আমি আগের দিনও বলেছি, সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানটা খুব স্ট্রিক্টলি হবে, এবং সেখানে যাদের গিল্টি থাকবে সেগুলো তো অবশ্যই বাদ যাবে এবং তাদের পানিশমেন্টও থাকবে। তো যাদের এই সমস্ত কোনো ভয় নেই তারা জাস্ট এখানে চেক করে নিন। আমি একটা ডাটা এখানে দেখাচ্ছি, আমি একটা ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম, তাতে কি দেখাচ্ছে জাস্ট একটু দেখে নাও। এইটা জাস্ট ছিল, দেখো আমি ডেথ সার্টিফিকেট বলে ওখানে দিয়েছি, জাস্ট ডেট মানে ডেটের যে ডেটটা দিয়েছি, দিয়ে সাবমিট মারতে ডাটা ফাউন্ড বলে এরকম একটা অপশান দিয়ে দিয়েছে। নামটাগুলো এখানে দেখানো যাবে না বলে আমি দেখাইনি। তো এরকম একটা ডাটা কিন্তু আসবেই। যার জন্ম সার্টিফিকেটের জন্ম অপশানটা দেবে, মানে বার্থ অপশানে গিয়ে ডাটাটা দেবে। যার ক্ষেত্রে দেখাবে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যার ক্ষেত্রে দেখাবে না তার ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানটা থাকবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই বলার ছিল। এবারে যারা অনেকে কমেন্ট করছেন যে নতুন সার্টিফিকেট কীভাবে করবো, সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন করে কীভাবে বার্থ সার্টিফিকেট পাবেন, হয়তো অনেক আগে জন্ম হয়েছে, বার্থ সার্টিফিকেট এখন করতে চাইছেন, কী করে পাবেন, সেগুলো থেকে আমার আপডেট থাকবে। আজকে জাস্ট এটুকুই বলার ছিল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভয়ের কিছু নেই, যার ডাটা এখানে দেখাবে না, দেখবেন যে যাদের ওই একটু পুরনো, মানে 2000 বা 2000 সালের ঠিক আগের দিকে, তাদের ক্ষেত্রে ডাটাটা দেখাচ্ছে না। আমি চেক করছিলাম, আমি আমার নিজের ডাটাটা দিয়েই দেখছিলাম, এখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, মানে এখানে ডাটাটা এখনও স্টোর হয়নি। বুঝেছো? তো ভেরিফিকেশন হলে ভালো, ডাটাটা অবশ্যই অনলাইনে চলে আসবে, সেটা তো আমাদের সবার জন্য ভালো হবে, তাই না? তো যারা রিসেন্ট দেখবেন, মানে যারা ওই 2010-এর পরে বা 2015 থেকে যারা, যাদের ডেট অফ বার্থ, তাদের ক্ষেত্রে এখানে ডাটা ফাউন্ডটা দেখাবে। ডেট অফ বার্থ হোক, ডেট অফ ডেথ হোক। কিন্তু 2000 সাল বা তার আগে যাদের, বা 2000-এর কাছাকাছি যাদের, তাদের ক্ষেত্রে দেখবে এটা ডাটা এখানে দেখাচ্ছে না। আশা করি, আমি আমারটা দিয়ে দেখছিলাম, দেখাচ্ছে না। নিজেদেরটা দেখুন, কার কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, দিলে আরও অনেকগুলো আপডেট আমরা নিজের থেকে পেয়ে যাবো। আজকে জাস্ট এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।